This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জঙ্গির সঙ্গে গবেষকের তুলনা কলকাতা পুলিশের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ষড়যন্ত্রে শামিল হওয়ার অভিযোগে স্পেন থেকে দেশে ফিরতেই গ্রেফতার করা হয় হিন্দোল মজুমদারকে। হিন্দোলের জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে আদালতে আফতাব আনসারির প্রসঙ্গ ওঠে। কলকাতায় আমেরিকান সেন্টারে হামলায় আফতাব সশরীরে ছিল না, দুবাইয়ে বসে ষড়যন্ত্র করে সেখানে হামলার ঘটনা ঘটিয়েছিল, এই প্রসঙ্গ তোলা হয়। পরে দুবাই থেকে তাকে গ্রেফতার করা হয়। আফতাবের সঙ্গে গবেষকের তুলনা করে দাবি করেছেন সরকারি আইনজীবী। হিন্দোলের 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশের যে রিপোর্ট রিমান্ড পাঠিয়েছে সেটা ম্যানুফ্যাকচার, একটা গল্প তৈরি করেছে। তার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস ওনার দেখাতে পারেনি, কিছু নেই। একটা হিলদোল সেখানে স্পেনে আছে, ও কি করে কনস্পিরেসিটা করবে, ওকে কি করে অ্যাবেটর বলা হচ্ছে, কনস্পিরেটর বলা হচ্ছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের ডিটেইলস দিয়েছে, সেগুলো কোথায়? সেগুলো তাকে তো ওদের কাছে কাজ করে, সেগুলো কোর্টকে দেখাক কোথায় অ্যাটাপ চ্যাট আপ করেছে ওখানে। না সেটা তো লেখা আছে, সিটিতে অ্যাটাচ হয়েছে, সেটা দেখুক। তার উত্তরটা আমরা কোর্টকে দিয়েছি। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজড ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি অপারেট করেছিলেন। সেই প্রসঙ্গে আদালতে কি বলছেন যে হিন্দোল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে। ইনভেস্টিগেশনটা হতে দিন, এখন তো সবে শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা আছে সেটা এআই জেলের তদন্ত বেরিয়ে আসেনি, আমরা পাইনি। কোনো তুলনাই হয় না। তুলনা কি হয়? আপনারাই বলুন না, কোনো তুলনা হয়? কথা হচ্ছে আফতাব আনসারি কি করেছিল আর ও কি করেছে। ওরা যা দেখাচ্ছে, এভিডেন্স দেখাচ্ছে, সেইগুলো আমি যদি বলি এখন সবকটা ফ্রেম করা এভিডেন্স, এআই জেনারেটেড এভিডেন্স, তাহলে না আসুন, তাই না? এটা একেবারেই আসে না, একদম কোনোভাবেই এটা ইয়ে করা যায় না, ইকুয়েট করা যায় না। অসম্ভব ব্যাপার, সেটা আমিও প্রথম থেকেই বলে আসছি যে এটা হয় কি করে। আর ওরকম করে শিক্ষামন্ত্রী যে আসবেন সেটাই তো কেউ জানতো না। সেখানে ও ওইখানে বসে কি চক্রান্ত করছে, একেবারে ওর কথা শুনে এখানে সব ছেলেরা করবে, সেসব তো আর হয় না। হ্যাঁ, ঘটনা ঘটার পরে অনেক রকম হোয়াটসঅ্যাপ মেসেজ চালাচালি হয়েছিল, সেটা তো আমাদের বড়দের মধ্যেও হয়েছে, ছোটদের মধ্যেও হয়েছে। এখন আমি তো ওরা কে কি কমেন্ট করছে না করছে জানি না। মধ্যশ্রী 17 বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে চুরি হয়েছে। হিন্দ মোটর দেবাইপুকুরের বাড়ি থেকে বুলা চৌধুরীর পদ্মশ্রী যে পদক সেটাও চুরি হয়ে গিয়েছে। সোনা, রূপো, ব্রোঞ্জের মেডেল সমস্ত পদক চুরির অভিযোগ করেছেন তিনি। লন্ডভন্ড গোটা ঘর। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং তদন্তেও নেমেছে পুলিশ। আমার শখ নেই, আমি সুন্দর করে সাজাবার শখটা আমার খুব কম। সে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, যার জন্য এটাকে আমি আর কোনোদিনও সরাইনি এখান থেকে। এই বাড়িটা একটা দৃষ্টান্ত ছিল। পদ্মশ্রী নেই, 4টে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আজকে হুগলি ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি যে 4টে রাষ্ট্রপতি পুরস্কার, কিন্তু আমার বাড়িতে 3বার চুরি হলো। প্রশাসককে আমি অনুরোধ করব, আপনারা একটু দয়া করে দেখুন, একটু রক্ষা করতে পারছেন না আপনারা? যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন তখন আমাকে বলেছিলেন যে বুলা, তুমি সাব গেমসে যাচ্ছ শ্রীলঙ্কাতে, তুমি একটা পদক, একটা মেডেল নিয়ে আসো, একটা গোল্ড মেডেল নিয়ে আসো, আমরা গর্ববোধ করবো তোমার জন্য। আমি দিদির জন্য 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম, যার জন্য আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কিন্তু আজকে কেউ রক্ষা করতে পারলো না। দিদি, আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে। 6টা আমার গোল্ড নেই, এবার এর থেকে আর কিছু নেই। প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল সেখানেই তার মৃত্যু হয়। 80 বছর বয়স হয়েছিল তার। 8 অগস্টে চেন্নাইয়ে নিজের বাড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। সেই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 2023 সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব গ্রহণের আগে 2 বছর ছিলেন মণিপুরের রাজ্যপালের পদেও। একসময় তামিলনাড়ুর বিজেপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বেও ছিলেন লা গণেশন। অরুণ জেটলির প্রয়াণের পর 2016 সালে মধ্যপ্রদেশ থেকে উপনির্বাচনে জিতে 2 বছরের জন্য হয়েছিলেন রাজ্যসভার সাংসদও। ধনখড়ের ইস্তফার পরে ছিলেন পশ্চিমবঙ্গের অস্থায়ী দায়িত্বেও।